আছে, সামাজিকভাবে অনেক আলোচনা আছে, ব্যক্তিগত জীবনে একটা অংশ বললাম, নিজের হিসাব নিকাশ। আপনি মনে করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমের শিক্ষা পেয়ে তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মে হাদিস বহু কষ্ট করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিগত ফরেজগারির কথা বলছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময়ে উনি জানলেন যে ইরাকে সমরকন্দ, বুখারা থেকে উনি যাবেন ইরাক, নদী পথে যাবেন, সমুদ্র পাড়ি দিয়ে যাবেন। ওনার আম্মা ওনার আস্তিনের ভিতরে 2000 সোনার টাকা দিলেন। কত হাজার? টাকাটা কিসের? সোনা, সোনার মোহর দিলেন টাকা। উনি ভিতরে আস্তিনের ভিতরে রাখছেন। জাহাজে উঠার পর সাথে যে ফাঁসে বসছিল ওনাকে দেখাইলেন, ভাই দেখো আমার আম্মা আমার এই টাকা দিতে। সমুদ্রের মাঝখানে জাহাজ যাওয়ার সাথে সাথেই ফাঁসের লোকটা চিৎকার শুরু করছে, আমার 2000 সোনার মুদ্রা কে নিছে কি, আমার 2000 সোনার মুদ্রা কে নিছে কি, আপনারা চেক করেন। চেক করে দেখেন আমার সর্বনাশ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লজ্জায় পড়ে গেলেন। কি পড়ে গেলেন? লজ্জায় পড়ে গেলেন। ব্যক্তিগত জীবন কেমন হবে একটা উদাহরণ দিচ্ছি। হযরত ইমাম বুখারীর আত্মজীবনী থেকে লজ্জায় পড়ে গেলেন, বললেন সর্বনাশ। 3 লাখ হাদিস, সহিহ 3 লাখ হাদিস সিনার ভিতরে, আর লেখনীতে 3,06,00,000 হাদিসের জখিরা আমার মধ্যে। এখন যদি আমার কাছে আমার টাকায় তারা খুঁজিয়া পায়, সকলের সামনে আমি চোর হয়ে যাব, আমি ডাকাত হয়ে যাব, আর সাথে সাথে আমার রাসূলের হাদিসেও দাগ লেগে যাবে, আমার রাসূলের ইজ্জতও দাগ লেগে যাবে। ইমাম বুখারী নিরুপায় হইয়া আস্ত করে আল্লাহর কাছে কানলেন, আর আস্তিন থেকে টাকাগুলো নিয়ে ওই সমুদ্রের জাহাজের জানালা দিয়ে তিনি সমুদ্রে ছেড়ে দিলেন। সব খোঁজাখুঁজি হলো, টাকা তো কারো কাছে পাওয়া গেল না। পাশের লোকটা বলছে ওনার কাছে আছে, বলে ওনাকে তো চেক করলাম, আবার চেক করেন, চেক করে দেখেন টাকা নাই। বলে ব্যাপার কি? তাকে খুব মায়ের জোর করছে, টাকা নাই, তুমি মিথ্যা কথা কেন বললে? ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই মিথ্যা কথা বলছে সত্য, কিন্তু টাকা যে 2000 স্বর্ণ মুদ্রা ছিল এটাও সত্য, তবে টাকাটা তার নয়, টাকাটা আমার। বলে এখন টাকা কোথায়? তখন ইমাম বুখারী কাহিনীটা বললেন যে পরেশগারী হলো ওই জিনিসের নাম, আমি দেখবো আমার থেকে, আমার মতো মেয়াসাব থেকে ওই ব্যক্তি বেশি পরেশগার। আমার রাসূলের ইজ্জত যেখানে নষ্ট হয়ে যায়, আর সেই যদি রিকশার ড্রাইভার হয়, অভাবী মানুষ হয়, আমার মতো সুন্দর পোশাক তার শরীরে না থাকে, আর যদি বলে আমার রাসূলকে কে গালি দিল, ওই আগায়া যায়, আমার থেকে সে বেশি পরেশগার। কথাটা ঠিক কিনা? সে হলো বেশি পরেশগার। ইমাম বুখারী বললেন আমার রাসূলের জাতে, রাসূলের উপরে আঘাত আসবে, 6 লক্ষ হাদিসের উপর আঘাত আসবে, আমার হাদিস আর কেউ শুনবে না। এই কারণে আমার মায়ের দেওয়া টাকাটা, আমার নিজস্ব টাকাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে আমি সমুদ্রে এটা ছেড়ে দিয়েছি। সকল সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পরে তওবা করে ইমাম বুখারীর কাছে তওবা করে বয়াত গ্রহণ করলো যে আমাকে মাফ করেন, ফাও ধরে সকলের সামনে জাহাজের সকল যাত্রী ইমাম বুখারীর কাছে মাফ চাইলেন। ব্যক্তিগত জীবন এমন হতে হবে, দেখতে হবে ওই কাজে আমার রাসূলের মান সম্মানের আঘাত হয় কিনা, আল্লাহ পাকের গোলামীর, আল্লাহ পাকের ওয়ার্ডারের হুকুমের কোনো খেলাফ হয় কিনা। প্রত্যেকটি মুমিন মুসলমান এই কথা চিন্তা করতে হবে। এটাই ফরেজগারি, এটাই তাকওয়া, এটাই ফরেজ, এটাই তাজকিয়া নফস, এটা হলো আত্মশুদ্ধি, এটার নামে হলো ফরেজগারি, এটার নামে হলো দিনদারি। ব্যক্তিগত জীবন এমন ভাবে, এখন যদি বলি ওজনে মাপ কম বেশ, এটা কোরআন শরীফের আয়াত আছে, সুন্নাতেও আছে। ইসালে সওয়াবের দিকে যাচ্ছি, ইসালে সওয়াবের কথা কোরআন শরীফে আছে কি নাই? বলে দলিল
ইসালে সওয়াবের বিপক্ষ কোরআন শরীফের আয়াত আছে কি নাই? আছে। আপনার শুনবেন কি আমি ইসালে সওয়াব সম্পর্কে আলোচনা করব? আমার সময় তো কম, আমাকে বলছে 1.5 ঘন্টা আলোচনা করার জন্য। ইসালে সওয়াব সম্পর্কে কিন্তু লম্বা লম্বা হাদিস, কোরআনের আয়াত আছে। আমি আলোচনা শুরু করলাম। এখন ব্যক্তিগত জীবন সংক্ষেপে একটা সমীক্ষা দিলাম। এখন ইসালে সওয়াব সম্পর্কে আলোচনা করছি। কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা নজমের মধ্যে, এটার মধ্যে হলো ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এটা সম্পূর্ণ ইসালে সওয়াবের বিরুদ্ধে আয়াত। এখন ইসালে সওয়াবের পক্ষের আয়াত কোনটা? ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আমরা বলি আলহামদুলিল্লাহ। সূরা তুরের এই আয়াতটা দ্বারা সূরা নজমের এই আয়াতটা রহিত হয়ে গেছে। এই কারণে ইসালে সওয়াবের অস্তিত্ব জমিনে টিকে আছে, টিকে থাকবে। কিভাবে? উসুল কি? ইসালে সওয়াব কি? একজনের মারা গেল মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তি, ইসালে সওয়াব শুধু মৃত ব্যক্তির জন্য হয় না, জীবিত ব্যক্তির জন্য হয়। হয় কি হয় না? যেমন লন্ডনের মাটিতে, আমেরিকার মাটিতে, স্পেনের মাটিতে, যে যে দেশে আছে, আমাদের জার্মানের মাটিতে যারা আছে, এরা বিভিন্ন সময় বাড়িতে ফোন করিয়া বলে যে আমি বিপদে পড়ে গেছি, আমার জন্য একটা দোয়া করাও, আমার জন্য একটা কি করাও, আমার বিপদ মুক্তির জন্য দোয়া করাও। আলেম ওলামা দিয়ে, হাফেজ কোরআন দিয়ে, কারিউল কোরআন দিয়ে, হযরত ওলামায়ে কেরাম দিয়ে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে দোয়া করানো হয়। কথাটা ঠিক কিনা? তাহলে এই জীবিত ব্যক্তির জন্য এই সওয়াবটা পৌঁছানো হয় না মৃত ব্যক্তির জন্য পৌঁছানো হয়? জীবিত ব্যক্তির জন্য। তাহলে এটা কতটুকু কার্যকরী? এটার উসুলটা কি? একটা উদাহরণ দিচ্ছি। সমরকন্দ একটা উলামা সম্মেলন হলো। কোন দেশে? সমরকন্দ। ইমাম আবু ইসহাক আসফারানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওই সময়ের সমরকন্দের আমির যিনি ছিলেন, শাসক যিনি ছিলেন, উনি এই সম্মেলনটার আয়োজন করেছেন। আয়োজন করার পর ইবনে তাহের আমিরে সমরকন্দ, ওনার মুর্শিদ, পীর ও মুর্শিদ, উস্তাদ, হাদিসের উস্তাদ আবুল ফজল হাসান আল বাজলি রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর, আজকের আমাদের এই অনুষ্ঠানের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এই, আমি পবিত্র কোরআনে প্রথম থেকে সূরা নাসের ওয়ান নাসের সিন পর্যন্ত তাফসীর এবং ব্যাখ্যা জানি, তরজমা জানি, শানে নজুল জানি, ব্যাখ্যা জানি, আয়াতের রহস্য জানি, কিন্তু 3টি আয়াতের ব্যাখ্যা আমি জানি না। কয়টি আয়াতের? এগুলোকে আমাকে কি মেহেরবানি করে বলবেন? হাসান আল বসরি বললেন, আয়াতগুলো বলো তুমি। ইবনে তাহের আমির সমরকন্দ তিনি বললেন, আমার প্রথম আয়াত হলো ফাসবাহা মিনাল